আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব? কচুরমুখী ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তো আমি কচুরমুখীগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছও কেটে ধুয়ে রাখা। এই মাছটা অনেক বড় মাছ, 1.5 কেজি ওজনের। তো আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। তো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে কষিয়ে নেব। ইলিশ মাছ ভাজি করে রান্না করলে ভালো লাগে না খেতে, তাই কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি বসাই দিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। সব দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এই যে পেটির মাছ আর মাথা লেজা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো এই যে মাছটাকে কষিয়ে উঠিয়ে নিব আমি। তো মাছ কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব আলাদা। তো একটা একটা করে মাছ তুলে নিতে হবে। তোলা হয়ে গেছে। এখন আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিব কচুরমুখীগুলো। তো এগুলোকে এখন ভালো করে কষাবো। তো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিব। তো মাছ দিয়ে আমি এটাকে রান্না করব। তো এভাবে রান্না করে কে খেয়েছেন? এটা অনেক মজার একটা রান্না, এটা করে খাবেন, খেতে অনেক ভালো। অনেকে ভাববে হয়তো মাছ ভাজি করে না, এভাবে কীভাবে রান্না। আমরা এইভাবে রান্না করি। সব রকমের রান্না করা যায়, খেতে মজা হলেই হলো। তো সব মাছ দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর একটু বেশি করে জল দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব। দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচগুলো। তো সব দিয়ে এখন আমি ঢাকনা চাপিয়ে রান্না করব। তো রান্না হয়ে গেছে আমার। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, দিয়ে এখন এটাকে ঢেকে দেব। তো প্লিজ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।